আমার কথায় তুমি যে চাকরি ছেড়ে দেবে সে কিন্তু আমি ভাবতেও পারিনি। তোমার মন খারাপ? কি হয়েছে? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। হায়দার তোমাকে কিছু বলেছে? না, হায়দার কিছুই বলেনি। তোমার কাছে আমি কিছু জানতে চাই। কি জানতে চাও? বন্যাকে তুমি ভালোবাসো? না। আমার কাছে তুমি লুকোচ্ছ। বন্যা তোমাকে ভালোবাসার কথা বলেনি? হ্যাঁ বলেছিল, কিন্তু আমি তো তাকে ভালোবাসার কথা বলিনি। রিটা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। থামো। আমার কাছে স্বীকার না করলে কি হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্য। কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়নি, তবে আজ যদি সত্যটা আমার কাছে পরিষ্কার না হতো তাহলে হয়তো ঠিকই আমার মাথা খারাপ হয়ে যেত। আমি ভাবতেও পারিনি তুমি একজন স্বার্থপর, লোভী। বন্যাকে ভালোবাসো, আর এদিকে আমার সাথে ভালোবাসার নাটক করো। ভেবেছ আমি বড়লোকের মেয়ে, অর্থ সম্পদ আছে, তুমি লাভবান হবে। আমার সম্পর্কে তোমার ধারণা ভুল। আমি জানি আমি কে। জীবনকে কোনোদিন মূল্য দেয়নি। ছন্ন ছাড়া জীবনকে ভাসিয়ে দিয়েছি সময়ের স্রোতে, শুধু তোমার জন্য। তোমার জন্য রিটা, আমি আবার আমার জীবনকে ভালোবাসতে চেয়েছি। তাই তোমার ভালোবাসা সাড়া দিয়েছি। তোমাকে ভুলিয়ে বা বাধ্য করে আমাকে ভালোবাসতে বলিনি। বন্যাকে আমি কোনোদিন প্রেমিকার চোখে দেখিনি। আমি তাকে ছোট বোনের মতো ভালোবাসি। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তুমি একজন প্রতারক, বেঈমান। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। আমাকে চিনতে তুমি ভুল করেছ। আমার কোনো জিনিসের প্রতি লোভ নেই। আমি যাচ্ছি, আর কোনোদিন আমাদের দেখা হবে না। জনি, জনি, শোনো জনি, জনি। রিটা ব্যারিস্টার সালাউদ্দিনের মেয়ে? আমি আগেই বুঝেছিলাম মেয়েটির কোন উদ্দেশ্য আছে। এ নিশ্চয়ই ব্যারিস্টারের চাল। জনিকে হাত করার জন্য রিটাকে লেলিয়ে দিয়েছে। এ সব কিছুর জন্য দায়ী তুমি। ছেলে না হলে এই মুহূর্তে আমি তোমাকে গুলি করে মারতাম। তুমি আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আপসেট করে দিয়েছো। জনি এখন কোথায়? যেখান থেকে হোক, যেমন করে হোক, জনিকে আমার চাই। ডোন্ট বি এক্সাইটেড ড্যাড। যেভাবেই হোক জনিকে আমি হাজির করবই। ব্যারিস্টার, তুমি আমার উপর প্রতিশোধ নেবার আগেই জনিকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমার বাবা গাদ্দার ছিল না? তাকে গাদ্দার বানানো হয়েছিল। তোমার বাবা একজন সৎ, নির্ভীক, আদর্শ শ্রমিক নেতা ছিল। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সে মিল মালিকের কাছে যায়। প্রথমে মিল মালিক টাকার বিনিময়ে জাহিদের আদর্শকে কিনতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। তাই তোমার বাবাকে বাধ্য করার জন্যে তোমার মাকে অস্ত্রের মুখে ধরে তার সামনে হাজির করেছিল। তখন তুমি ছিলে তোমার মার গর্ভে। তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মিল মালিকের দলিলে সই করতে বাধ্য হয়েছিল। আর এই কথাটা শ্রমিকদের বোঝাতে গিয়েই মৃত্যুকে বরণ করে নিয়েছিল তোমার বাবা। চাচা, সেই একই ব্যক্তির কারণে তোমার মা ইজ্জত বাঁচাতে গিয়ে খুন করেছিল। আর সেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। সেই একই ব্যক্তির কারণে তুমি খুনের আসামি। কে সেই ব্যক্তি? কাদের বক্স। কাদের বক্স? হ্যাঁ হ্যাঁ, কাদের বক্স। তারই স্বার্থে তোমাকে জেলে ঢুকিয়েছিল, আবার তারই স্বার্থে তোমাকে জেল থেকে বের করে এনেছে। এতে তার কি স্বার্থ থাকতে পারে? স্বার্থ এই, তুমি একমাত্র তোমার বাবার হত্যাকারীর প্রতিশোধ নিতে পারো। আর সেই তুমি কিনা কাদের বক্সের ইশারায় চলছো। এক আদর্শবান বাবা মার সন্তানের এই পরিণতি। তোমার এই অধঃপতন ভাবতো আমার ঘৃণা হয়। জানি, আমি না হয় সেদিন তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে ভুল করেছিলাম, কারণ তোমার মায়ের মতো যোগ্যতা আমার ছিল না। কিন্তু তোমার আঙ্কেল সবসময় তোমাকে বোঝাতে চেষ্টা করেছেন। তুমি কোনোদিন তার কথা শোনোনি। অথচ এতটা বছর বাবার অধিকার নিয়ে অপেক্ষা করছে, যেন তুমি বুঝতে পারো কে তুমি, কে তোমার পরিচয়। আজ যদি শুধু আমার কারণে তুমি ওনাকে দুঃখ দাও, তাহলে আমি শান্তি পাবো না। আজ আমি মায়ের অধিকার নিয়ে তোমার সামনে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছি আন্টি, আপনি আমার মায়ের সমতুল্য। আমি ভুল করে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। আঙ্কেল,
আমার ভুলের জন্য বাবার আদর পেয়েও আমি আপনাকে দূরে সরিয়ে রেখেছি। আমার দুর্ব্যবহারে আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনি আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। আজ আমার কথা তুমি শুনেছ, বুঝতে পেরেছ, তাই আজ আমি সার্থক। এখন জাহিদের রক্তই প্রমাণ করবে জাহিদ গাদ্দার ছিল না। হ্যালো, কে? জাহিদের রক্ত। জনি? হ্যাঁ, কাদের বক্স। তুমি এখন কোথায়? ব্যারিস্টার সালাউদ্দিন চৌধুরীর বাড়িতে। জনি, তোমাকে এই মুহূর্তে আমার ভীষণ প্রয়োজন। এখন থেকে তোমার প্রয়োজন শেষ, আমার প্রয়োজন শুরু। তোমার আসল রূপ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তুমি তৈরি থেকো।